আচ্ছা দেখো নেক্সট অঙ্কটা, দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি। দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটি চূড়ার উন্নতি কোণ কত? তো যে প্রদত্ত কোণটা হলো 30 ডিগ্রি, আর আমাদের নির্ণয় করতে হবে যে কোণটা, সেটা থিটা আমরা ধরে নিয়েছি। তো এখানে দেখো এবি হলো প্রথম স্তম্ভ, সিডি হলো দ্বিতীয় স্তম্ভ। তাহলে আমরা এটা লিখে নেব যে ধরি এবি প্রথম স্তম্ভ ও সিডি দ্বিতীয় স্তম্ভ। ঠিক আছে, আর দেখো এবি ইকুয়াল টু কত সেটাও লিখে নিই। এবি ইকুয়াল টু 180 মিটার, সিডি ইকুয়াল টু 60 মিটার। এখানে দেখো সিবিডি কোণটা দেওয়া আছে, কোণ সিবিডি ইকুয়াল টু 30 ডিগ্রি, আর আমরা এই কোণটা ধরে নেব, ধরি অ্যাঙ্গেল এডিবি ইকুয়াল টু থিটা। প্রথমে আমরা সিবিডি ত্রিভুজে দেব, ত্রিভুজ সিবিডি এর অ্যাঙ্গেল সিডিবি ইকুয়াল টু 90 ডিগ্রি, অ্যাঙ্গেল সিবিডি ইকুয়াল টু 30 ডিগ্রি। কেমন? সিডিটা হলো 60 মিটার, আমাদের বের করতে হবে বিডিটা। সো আমরা ট্যানে যাচ্ছি, ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু সিডি বাই বিডি और 1/√3 tan 30 মান, সিডির মানটা 60 বাই বিডি और বিডি ইকুয়াল টু বেরোলো 60√3। এবার আমরা ত্রিভুজ এবিডিতে যাব। ত্রিভুজ এবিডি এর অ্যাঙ্গেল এবিডি ইকুয়াল টু 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এডিবি ইকুয়াল টু থিটা, আর এবি ইকুয়াল টু কত? 180 মিটার, আর বিডি ইকুয়াল টু একটু আগে বেরিয়েছে 60√3 মিটার। সো ট্যান থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি, অর্থাৎ এবি বাই বিডি, বা ট্যান থিটা ইকুয়াল টু এবি 180, বিডিটা আমরা 60√3 লিখে নিয়েছি। হ্যাঁ, এটা একটু কাটাকাটি করি আমরা, দেখি তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আসবে 3/√3, √3 দিয়ে 3কে কাটো, তাহলে হয়ে যাবে শুধু √3। সো ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 60 ডিগ্রি, কারণ ট্যান 60 ডিগ্রির মানটা হলো √3। সো থিটা ইকুয়াল টু তাহলে কত বেরোলো? থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তার মানে আমাদের চেয়েছিল দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটি চূড়ার উন্নতি কোণ কত। সুতরাং আমরা এখানে লিখব যে দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটি মানে প্রথম স্তম্ভটির, হ্যাঁ, প্রথম স্তম্ভটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। কেমন? এটাই আমাদের আনসার। আচ্ছা দেখো নেক্সট অঙ্ক, 120√2 মিটার ব্যবধানে অবস্থিত দুটি স্তম্ভের একটির উচ্চতা অপরটির 2 গুণ, স্তম্ভ দুটির পাদদেশের সংযোজক রেখাংশের মধ্যবিন্দু থেকে যদি স্তম্ভ দুটির শীর্ষের উন্নতি কোণ দুটি পরস্পর পূরক হয়, তবে স্তম্ভ দুটির উচ্চতা নির্ণয় করো। তো দেখো এখানে এবি আর সিডি দুটো স্তম্ভ আমরা ধরছি। তো ধরি এবি ও সিডি দুটি
স্তম্ভ। আরও ধরছি, দেখো যে সিডিটাকে এক্স ধরেছি, এবিটা তাহলে দ্বিগুণ যেহেতু বলেছে, তাহলে এটা 2x হবে। ধরি দুটি স্তম্ভ, ধরি সিডি ইকুয়াল টু এক্স মিটার, এখানটা মিটার লিখে দিও, এটা মিটার লিখে দিও। সো এবি ইকুয়াল টু তাহলে কত হবে, 2x মিটার। কেমন? আচ্ছা, এবার বলেছে বিডি এর মধ্যবিন্দু ই, ইটা হলো বিডি এর মধ্যবিন্দু, ইটা হলো বিডি এর মধ্যবিন্দু। এবার দেখো, যেহেতু বিডিটা 120√2 মিটার, যেহেতু বিডি ইকুয়াল টু 120√2 মিটার, সুতরাং বিই আর ইডিটা সমান। কারণ কি, এটা হলো মিডল পয়েন্ট অফ বিডি। তাহলে বিই ইকুয়াল টু ইডি ইকুয়াল টু 60√2 মিটার। ঠিক আছে, আরও দুটো অ্যাঙ্গেল ধরেছি আমরা, আরও ধরি অ্যাঙ্গেল এ ই বি ইকুয়াল টু থিটা ধরেছি, আর ধরেছি সিইডি ইকুয়াল টু 5। এবং প্রদত্ত কি, প্রদত্ত আছে তোমার থিটা প্লাস ফাই ইকুয়াল টু 90 ডিগ্রি। কারণ যেহেতু পূরক, পূরক মানেই হলো কোণ দুটো সমষ্টি 90। এবার আমরা ত্রিভুজ দুটোতে যাচ্ছি। ত্রিভুজ এ বিই এর অ্যাঙ্গেল এ বিই ইকুয়াল টু 90 ডিগ্রি, আর অ্যাঙ্গেল এ ই বি ইকুয়াল টু থিটা। এবি কত, 2x মিটার, আর ওদিকে তোমার বিই হচ্ছে 60√2 মিটার। ঠিক আছে, তাহলে এখানে আমরা এখান থেকে ট্যান থিটা বের করি। সো ট্যান থিটা ইকুয়াল টু এবি বাই বিই, और ট্যান থিটা ইকুয়াল টু এবিটা হলো 2x, আর এটা 60√2। এটাকে আমরা 1 নম্বর করে রাখলাম। কেমন? আবার আরেকটা ত্রিভুজে যাচ্ছি। ত্রিভুজ সিইডি এর অ্যাঙ্গেল সিডিই ইকুয়াল টু 90 ডিগ্রি, অ্যাঙ্গেল সিইডি ইকুয়াল টু 5, আর সিডি ইকুয়াল টু কত, x মিটার, আর ওদিকে ইডি ইকুয়াল টু 60√2 মিটার। সো এখান থেকে আমরা ট্যান ফাই বের করব, ট্যান ফাই ইকুয়াল টু সিডি বাই ইডি। এবার একটা কথা আছে, এই যেহেতু থিটা প্লাস ফাই 90 ডিগ্রি, তাই এখানে কি করব, ট্যান ফাইয়ের জায়গায় লিখে দেব 90 মাইনাস থিটা ইকুয়াল টু সিডি হলো এক্স, আর এটা হলো 60√3। এখানে লিখে দেবে যেহেতু থিটা প্লাস ফাই ইকুয়াল টু 90 ডিগ্রি, তো ট্যান 90 মাইনাস থিটা মানে কি, কট থিটা ইকুয়াল টু এক্স বাই 60√3। এখান থেকে আমরা ট্যান থিটাটা বের করছি, ট্যান থিটা ইকুয়াল টু হয়ে যাবে এটা 60√2 ছিল, আমি এটা √2টা √3 লিখে ফেলেছি, √2 60√2 বাই এক্স, এটা 2 নম্বর। এবার দেখো 1 আর 2 ফলো করো, দুটোই ট্যান থিটা বেরিয়ে গেছে সমান, সুতরাং ডাইরেক্ট লিখছি যে 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই কি না, তো এক্স বাই 60 ও 2x বাই 60√2 ইকুয়াল টু 60√2 বাই এক্স। সো এখান থেকে তাহলে আসছে দেখো 2x স্কোয়ার ইকুয়াল টু কত, 2x স্কোয়ার ইকুয়াল টু 3600 ইন্টু 2,
তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3600, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3600, সো এক্স ইকুয়াল টু 60। দেখো এক্স 60, এক্স যদি 60 হয় তো 2x কত হবে? সুতরাং 2x ইকুয়াল টু তাহলে 60 ইন্টু 2 ইকুয়াল টু 120। তার মানে একটি স্তম্ভের, সুতরাং আমরা এখানে উত্তর লিখব যে কি, একটি স্তম্ভের উচ্চতা কত হলো? উচ্চতা 60 মিটার ও অপর স্তম্ভের উচ্চতা ইকুয়াল টু 120 মিটার। ওকে, দেখো নেক্সট অঙ্ক, দুটি স্তম্ভের অনুভূমিক দূরত্ব 30 মিটার। একটি স্তম্ভের শীর্ষ থেকে দ্বিতীয় স্তম্ভের শীর্ষের অবনতি কোণ 30 ডিগ্রি ও পাদদেশের অবনতি কোণ 60 ডিগ্রি। দ্বিতীয় স্তম্ভের উচ্চতা আমরা নির্ণয় করব। প্রথম ও দ্বিতীয় স্তম্ভের উচ্চতার অনুপাত কত হবে নির্ণয় করব। কেমন? তা আমরা দেখো এবিটা হলো প্রথম স্তম্ভ, এটা লিখে নিল। ধরি এবি প্রথম স্তম্ভ, ও সিডিটা দ্বিতীয় স্তম্ভ, ও সিডি দ্বিতীয় স্তম্ভ। আচ্ছা দেখো দুটো অবনতি কোণ এখানে আছে, তা আমরা জানি অবনতি কোণ মানে একান্তর কোণ পেয়ে যাব। একান্তর কোণ হিসাবে সব বাকি এই 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি এগুলো একান্তর কোণ হিসাবে সব উন্নতি কোণ চলে আসবে। হ্যাঁ, তো এখানে দেখো শুধু এখানে সি থেকে কি ডিবির, এবির উপর ডিবি এর সমান্তরাল করে একটা সরলরেখা টানা আছে বা লম্ব টানা আছে, যা খুশি। তো এখানে লিখে দিলাম যে সি বিন্দু থেকে এ বি এর উপর শুধু সিই লম্ব টানা হয়েছে। কারণ ওই লম্বটা না টানলে কিন্তু অ্যাঙ্গেলটা কিন্তু তৈরি হবে না, সেই জন্য লম্ব টানা হয়েছে। এবার আমরা একটা একটা করে ছবিতে যাচ্ছি। ত্রিভুজ এ বি ডি এর দেখো অ্যাঙ্গেল এ বি ডি ইকুয়াল টু 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এডিবি ইকুয়াল টু 60 ডিগ্রি। ওদিকে বিডি তোমার কত? বিডি ইকুয়াল টু 30 মিটার। আমরা এবিটা বের করব, সুতরাং আমরা এখান থেকে tan 60 ডিগ্রি ইকুয়াল টু কি এবি বাই বিডি, বা tan 60 হলো √3 এবি বাই 60, বিডিটা 60, সরি বিডি হলো 30। সুতরাং দেখো এবি বেরিয়ে গেল 30√3, এটা 1 নম্বর দিলাম। এবার আমরা ওই দেখো ছোট্ট এই এসিই ত্রিভুজে যাচ্ছি। আবার ত্রিভুজ এসিই এর অ্যাঙ্গেল এসিই কত? 30 ডিগ্রি। আচ্ছা, এবং চিত্র অনুসারে লিখে দাও, চিত্র অনুসারে সি ইকুয়াল টু হবে তোমার ডিবি ইকুয়াল টু 30 মিটার। তার মানে এইটা বেরোবে, তাই এইটা কোশ্চেন মার্কস দিলাম, এই কোশ্চেন মার্কস। সো এখান থেকে আমরা tan 30 ডিগ্রি করো, tan 30 ডিগ্রি ইকুয়াল টু এই বাই ইসি or tan 30 1/√3 এই বাই 30। দেখো এই ইকুয়াল টু হয়ে যাবে 30 বাই
√3, 30 দিয়ে √3-কে ভাঙলে বা কাটলে হয়ে যাবে 10√3। কেমন? 10√3, তাহলে এই তোমার বেরিয়ে গেল 10√3, এটাকে 2 নম্বর দিয়ে দাও। আচ্ছা, এবার দেখো আমাদের এই বেরিয়ে গেছে, তার মানে ইবিটা বেরিয়ে যাবে। সুতরাং ইবি ইকুয়াল টু কত? ইবি হলো এ বি মাইনাস এই। এবিটা কত? এবি তোমার আমরা বের করেছি 30√3, আর এই বেরোলো 10√3। সো কত হবে? 20√3। এবার দেখো সিডি আর ইবিটা সমান, যেহেতু সিডি ইকুয়াল টু ইবি, সুতরাং সিডি ইকুয়াল টু 20√3 মিটার। তাহলে দেখো দ্বিতীয় স্তম্ভের উচ্চতা বেরিয়ে গেল। আমাদের বলেছে সুতরাং দ্বিতীয় স্তম্ভের উচ্চতা কত? দ্বিতীয় স্তম্ভের উচ্চতা হলো তোমার 20√3 মিটার। এবার বলেছে এবি আর সিডি এর অনুপাতটা চেয়েছে। আবার এবি টু সিডি, এবি কত আমাদের বেরিয়েছে ওখানে 30√3, 20, আর এটা হলো সিডি হলো 20√3। তার মানে কত হবে? 3:2। সুতরাং লিখে দাও প্রথম স্তম্ভ ও দ্বিতীয় স্তম্ভের উচ্চতার অনুপাত ইকুয়াল টু 3:2। ঠিক আছে? এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, দুটো অ্যান্সার।